সাইট সিলেকশনে অতীতে কিছু অনিয়ম ছিল। আমরা যে মসজিদগুলো আমাদের সময়ে করব, এগুলো সাইট সিলেকশন, ফিজিবিলিটি স্টাডি, গণপূর্ত অধিদপ্তরের ডিজিটাল সার্ভে, এগুলো আমরা প্রপারলি করে যেখানে মসজিদের প্রয়োজন সেখানে করব। এবং আমাদের একটা নীতিমালা আছে, জেলা হেডকোয়ার্টার অথবা উপজেলা হেডকোয়ার্টারের 3 কিলোমিটারের ভিতরে মসজিদ হতে হবে। এটাও আমরা পালন করার চেষ্টা করব। এবং ইতিমধ্যে আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে ইসলামী ফন্ডের মহাপরিচালক আছেন। পত্রপত্রিকায়, মিডিয়ায় কিছু অনিয়মের খবর আছে, কিছু ফাটল আছে, কিছু ত্রুটি আছে, এগুলো ওরা খতিয়ে দেখবেন এবং এগুলো রেকটিফাই করার ব্যবস্থা করবেন। মারাত্মক কোনো অভিযোগ যদি আসে, প্রমাণিত হয়, তাহলে আমরা এই অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের সিদ্ধান্ত আছে। কক্সবাজারে বহুদিন যাবৎ আমরা লক্ষ্য করেছি সাম্প্রদায়িক সম্প্রীতির আবহ বিরাজ করে। এখানে সম্প্রদায়গত কোনো নৈরাজ্য, কোনো ভুল বোঝাবুঝি নেই। এবং এই মসজিদের মাধ্যমে এই ভ্রাতৃত্বের প্রোগ্রামটা আগামী দিনে আরো সুদৃঢ় হবে। এবং যখন কোথাও কোনো মসজিদ নির্মিত হয়, মুসল্লি বাড়ে, আশেপাশে মানুষের নামাজ পড়তে আসে। তো যত নামাজের সংখ্যা বাড়বে, সমাজে অপরাধ প্রবণতা তত হ্রাস পাবে এবং মানুষের মধ্যে যে ভালো কাজ করার স্পৃহা, যেটাকে আমরা সুকুমার বৃত্তি বলি, এটাই মসজিদের মাধ্যমে জাগ্রত হবে। এবং 560টা আর 4টা যোগ করেছি আমরা, 564টা মসজিদ এই প্রকল্পের আওতায় নির্মিত হচ্ছে। 350 হয়ে গেছে। মোট 564টা মসজিদের জন্য 9,500 কোটি টাকা সরকার খরচ করবে। এতে বৈদেশিক কোনো অনুদান নেই, কেবলমাত্র বাংলাদেশ সরকারের অর্থায়নে এই মসজিদগুলো হচ্ছে। আরো 214টা আমরা নির্মাণ করব। কক্সবাজারের জেলা সদরে আমরা মডেল মসজিদ এবং ইসলামিক কালচারাল সেন্টার এটা উদ্বোধন করলাম। এটা নির্মাণ করতে আমাদের 19 লক্ষ টাকা খরচ হয়েছে এবং ধর্ম মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গণপূর্ত অধিদপ্তরের সহযোগিতায় আমরা এই মসজিদটা নির্মাণ, সংশ্লিষ্ট প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, স্থানীয় জনগণ, গণপূর্ত অধিদপ্তরকে আন্তরিক অভিনন্দন জানাই। কক্সবাজারের এই যে নৈসর্গিক সৌন্দর্য আছে, এই মডেল মসজিদ তার সাথে আরেকটা সৌন্দর্য যুক্ত হলো বলে আমি মনে করি। এবং এখানে পুরোনো মসজিদ ছিল, এটা ভেঙে আমরা এটা করেছি। আশা করি এখানে মুসল্লিদের সমাগম বাড়বে এবং এই মসজিদের মাধ্যমে একটা ভ্রাতৃত্বের পয়গাম কক্সবাজার এলাকায় ছড়িয়ে পড়বে।